ঢাকার রাজনীতিতে আবারও এক বিস্ফোরণ ঘটেছে, যে বিস্ফোরণ শব্দের নয় বরং পরিবর্তনের এক নতুন সূচনা। রাতারাতি যেন পুরো রাজনৈতিক অঙ্গন জেগে উঠেছে এক নামকে ঘিরে, রুমিন ফারহানা। সাবেক সংসদ সদস্য, খ্যাতিমান আইনজীবী আর বিএনপির সবচেয়ে আলোচিত নারী মুখ। তিনি নাকি এবার পা রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। খবরটি শোনামাত্রই যেন রাজনীতির বাতাসে বিদ্যুৎ সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, নিউজ রুমে, রাজনৈতিক টকশোতে সর্বত্র এখন একটাই প্রশ্ন ঘুরছে, রুমিন কি সত্যিই দলে পরিবর্তন আনছেন? একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে উপেক্ষা, মতবিরোধ আর মনোনয়ন বঞ্চনা তাকে এক ধরনের হতাশার দিকে ঠেলে দিয়েছিল। আর সেই হতাশাই নাকি এখন পরিণত হয়েছে এক সাহসী সিদ্ধান্তে। জানা গেছে গত কয়েক সপ্তাহে তিনি জামায়াতের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক মহলে অনেকে বলছেন, এটা কেবল দলবদল নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন আদর্শিক বিন্যাসের সূচনা। রুমিন ফারহানা মানেই ছিলেন এক আলাদা ধারা। সংসদে তার ধারালো বক্তৃতা, গণমাধ্যমে নির্ভীক উপস্থিতি, নারীর অধিকার ও আইনি প্রশ্নে তার তীক্ষ্ণ অবস্থান, সব মিলিয়ে তিনি ছিলেন বিএনপির মধ্যমণি। কিন্তু এখন তিনি সেই পরিচিত গণ্ডি ভেঙে এগোচ্ছেন এমন এক মঞ্চে, যেখানে রাজনীতি আর ধর্মীয় মূল্যবোধের সঙ্গে যুক্ত হচ্ছে ডিজিটাল কৌশল আর প্রযুক্তি নির্ভর প্রভাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত এখন একটা বড় রূপান্তরের পথে। নিষেধাজ্ঞা আর রাজনৈতিক চাপে থাকা সত্ত্বেও দলটি এখন দৃশ্যমান হচ্ছে ডিজিটাল রূপে, যেখানে মাঠের কর্মসূচির চেয়ে অনলাইন আন্দোলন, ফেসবুক লাইভ, ইউটিউব চ্যানেল আর অনলাইন নিউজ পোর্টালগুলোই হয়ে উঠছে তাদের নতুন যুদ্ধক্ষেত্র। এই নতুন ডিজিটাল যুগে জামায়াতের কণ্ঠস্বর আরও সুসংগঠিত, আরও ধারালো আর সবচেয়ে বড় কথা আরও আধুনিক। ঠিক এই সময় রুমিন ফারহানার মতো একজন প্রভাবশালী নারী নেত্রীর সেখানে আগমন মানে এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির এক ডিজিটাল বিপ্লবের সূচনা। একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, যদি এই খবর সত্যি হয় তাহলে এটি রুমির জন্য এক ধরনের পলিটিক্যাল সফটওয়্যার আপডেট। তিনি নিজের পুরনো আইডেন্টিটি ছাড়িয়ে যাচ্ছেন এক নতুন রাজনৈতিক ভার্জনে, যেখানে তিনি শুধুই বিএনপির মুখ নন, বরং নারী নেতৃত্ব, প্রযুক্তি আর আদর্শের এক সংমিশ্রণ। দীর্ঘদিন ধরে জামায়াতে নারী নেতৃত্বের অভাব ছিল দৃশ্যমান। সংগঠনের শীর্ষ পর্যায়ে নারীর সক্রিয় উপস্থিতি কখনোই তেমন চোখে পড়েনি। ফলে রুমিনের মতো একজন সাহসী, মিডিয়া স্মার্ট, আন্তর্জাতিকভাবে পরিচিত নেত্রী সেখানে যোগ দিলে দলটির ভাবমূর্তি আমূল বদলে যেতে পারে। তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা, মিডিয়ায় তার উপস্থিতি এবং আইনি পটভূমি সব মিলিয়ে জামায়াতের জন্য এটি হতে পারে এক বিশাল রাজনৈতিক ব্র্যান্ডিং সুযোগ। অন্যদিকে বিএনপির ভেতরে এখন নীরব অস্থিরতা। দলীয় একাধিক সিনিয়র নেতা গণমাধ্যমে বলেছেন, যদি রুমিন সত্যিই জামায়াতে যোগ দেন এটি আমাদের জন্য বড় ধাক্কা হবে। কারণ রুমিন ছিলেন বিএনপির তরুণ ভোটারদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। অনেকে তাকে ভবিষ্যতের নারী নেত্রী হিসেবে দেখেছিলেন। কিন্তু তিনি যদি জামায়াতে যান তাহলে বিএনপি হারাবে শুধু একজন নেত্রীর নন, বরং একটি প্রজন্মের সঙ্গে যোগাযোগের সেতু। এদিকে জামায়াতের পক্ষ থেকেও কেউ এই খবর সরাসরি অস্বীকার করেননি, বরং দলের অভ্যন্তরে ইতিবাচক আলোচনা চলছে। কিভাবে রুমিনের নেতৃত্বকে কাজে লাগানো যায়, কিভাবে তার মিডিয়া উপস্থিতি দিয়ে সংগঠনকে নতুনভাবে উপস্থাপন করা যায়। কিছু সূত্র জানায়, রুমিনকে কেন্দ্র করে জামায়াতের উইমেন পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক নতুনভাবে সাজানোর পরিকল্পনাও শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি মূলত বাংলাদেশের রাজনীতিতে এক স্ট্র্যাটেজিক রিবুট। আজকের রাজনীতি কেবল মাঠের মিছিল সমাবেশে সীমাবদ্ধ নয়, বরং এখন প্রভাবের মাপকাঠি হচ্ছে স্ক্রিন প্রেজেন্স। ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, অনলাইন নিউজ, এই চারটি মাধ্যম এখন জনগণের রাজনৈতিক মানসিকতা গঠনের প্রধান শক্তি। আর সেই স্ক্রিনে যদি রুমিন ফারহানার মতো এক বুদ্ধিদীপ্ত, নারী বান্ধব, মিডিয়া দক্ষ মুখ হাজির হন, তাহলে সেটি তরুণ প্রজন্মের কাছে বিপুল গ্রহণযোগ্যতা পাবে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ যেখানে অনেক সময় প্রতীকী হয়ে থাকে, সেখানে রুমিনের মতো এক বাস্তব নেতৃত্বের প্রবেশ অনেক বড় পরিবর্তন আনতে পারে। তার বক্তব্যের ধরন, বিশ্লেষণধর্মী চিন্তা এবং আইনি যুক্তি সবসময় তাকে বাকিদের থেকে আলাদা করেছে। ফলে তিনি যদি জামায়াতের প্ল্যাটফর্মে এসে নারীর অধিকার আর ইসলামী মূল্যবোধের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করেন, তাহলে সেটি রাজনীতির এক নতুন অধ্যায় খুলে দিতে পারে।
এখানেই অনেকে বলছেন রুমিনের এই পদক্ষেপ শুধুই হতাশা নয়, বরং এটি একটি সচেতন রাজনৈতিক কৌশল। হয়তো তিনি বুঝে গেছেন পুরনো রাজনৈতিক ফর্মুলায় এখন আর জনসংযোগ তৈরি করা সম্ভব নয়। এখন দরকার ডিজিটাল ইম্প্যাক্ট, টেকনোলজিক্যাল ব্র্যান্ডিং আর নতুন প্রজন্মের ভাষায় কথা বলার ক্ষমতা। জামায়াত বর্তমানে ঠিক সেটাই করছে, সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে নতুন করে নিজেদের অবস্থান তৈরি করছে। আর রুমিনের মতো মিডিয়া ফেস থাকলে এই রূপান্তর আরও গতিশীল হবে। বিএনপির ভেতরের সূত্রগুলো বলছে, সাম্প্রতিক মাসগুলোতে তিনি একাধিকবার দলীয় নীতি নির্ধারণে মতবিরোধে জড়িয়ে পড়েন। তার প্রস্তাব, বক্তৃতা ও ভাবনা অনেক সময় উপেক্ষিত হয়েছে। মনোনয়ন না পাওয়াই ছিল সেই অসন্তোষের চূড়ান্ত ধাপ। এরপর থেকেই নাকি তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা শুরু করেন। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি তার জন্য রাজনৈতিক পুনর্জন্ম হবে, নাকি এটি হবে এক অজানা ঝুঁকিপূর্ণ যাত্রা? কারণ জামায়াতের রাজনীতি যেমন সম্ভাবনায় ভরপুর, তেমনি চ্যালেঞ্জেও ঘেরা। দলটি এখনও নিষেধাজ্ঞার ছায়ায়, অনেক জায়গায় বিতর্কিত, আবার একই সঙ্গে তাদের রয়েছে এক দৃঢ় তৃণমূল নেটওয়ার্ক, যা যে কোনো নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। যদি সত্যিই রুমিন সেখানে যোগ দেন, তাহলে তিনি হবেন জামায়াতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নারী মুখ, যিনি একদিকে বুদ্ধিবৃত্তিক রাজনীতি, অন্যদিকে জনসংযোগের ডিজিটাল সংস্করণ, দুই দিকেই নেতৃত্ব দিতে পারবেন। এখন রাজনীতির ভাষায় বলা হচ্ছে, এটি শুধু একটি দলবদল নয়, বরং এটি এক ধরনের পলিটিক্যাল ইনোভেশন। বাংলাদেশের রাজনীতিতে যেখানে পুরনো নেতাদের প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে, সেখানে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য, মিডিয়া ফ্রেন্ডলি, টেক ওরিয়েন্টেড নেতারা হয়ে উঠছেন বেশি কার্যকর। আর রুমিন ফারহানা ঠিক সেই প্রজন্মের প্রতিনিধি হতে পারেন। তবে বিশ্লেষকরা সতর্কও করছেন, রাজনীতিতে আদর্শ বদল মানে সবসময়ই ঝুঁকি। বিএনপির সমর্থকরা হয়তো তার সিদ্ধান্তে হতাশ হবেন, কিন্তু জামায়াতের অনুসারীরা এটি দেখছেন একটি ইতিবাচক দিক হিসেবে। তারা মনে করেন রুমিনের নেতৃত্বে দলের নতুন ইমেজ তৈরি হবে, যা ভবিষ্যতের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এই ঘটনাটি বাংলাদেশের নারী নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। রাজনীতি কি অবশেষে নারীদের আরও বড় জায়গা দিচ্ছে, নাকি এটি কেবল ভোটের কৌশল? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যেভাবে ফেসবুক, ইউটিউব কন্টেন্ট রাজনীতির অংশ হয়ে উঠছে, সেখানে রুমিনের মতো মিডিয়া স্মার্ট নেত্রীদের প্রভাব ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। তার আগমন শুধু একটি দলের নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির গতিপথ বদলে দিতে পারে। এখন রাজনীতির আসল লড়াইটা মাঠের নয়, বরং স্ক্রিনে, এবং সেই স্ক্রিনে রুমিন ফারহানার পুনরাগমন হতে পারে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে আদর্শ, নারী নেতৃত্ব, প্রযুক্তি আর জনসংযোগ এক হয়ে তৈরি করবে ডিজিটাল পলিটিক্সের নতুন বাস্তবতা। এখন সময়ই বলে দেবে তিনি কি এই নতুন সফটওয়্যারের প্রথম সফলতার গল্প হবেন, নাকি হারিয়ে যাবেন পুরনো রাজনীতির ডেটাবেসে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, রুমিন ফারহানার নাম আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে, এবং তার পদক্ষেপেই কাঁপছে বাংলাদেশের ডিজিটাল রাজনৈতিক মানচিত্র।